পুজোয় অষ্টমীতে বানিয়ে ফেলুন এরম একটা থালি। লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, নিরামিষ সাদা পনির আর রসগোল্লা। ছোলার ডালটা বানানোর জন্য প্রথমে ছোলার ডালটাকে 3 থেকে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা আর টমেটো আর আদা কুচি দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। মশলাটা যখন কষে তৈরি হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিতে হবে। তারপর ওপর থেকে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি সব দিয়ে ডালটা যখন ফুটে একটু ঘন হয়ে যাবে তখন ওপর থেকে ঘি আর গরম মশলা গুঁড়ো দিলেই তৈরি হয়ে যাবে ছোলার ডাল। তোমরা চাইলে ওপর থেকে একটু নারকেল কুচিও ছড়িয়ে দিতে পারো, তাহলে আরও খেতে ভালো লাগবে। এরপর বানিয়েছিলাম নিরামিষ সাদা পনির। তার জন্য প্রথমে পনিরটাকে কিউব করে কেটে নিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে ঘি আর সামান্য সাদা তেল দিয়ে পনিরটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর পনিরটাকে তুলে রেখে ওই ঘি আর তেলের মধ্যেই আগে থেকে পেস্ট করে রাখা কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে একটু কষিয়ে তার মধ্যে সামান্য একটু ফ্যাটানো টক দই, জিরে গুঁড়ো আর আগে থেকে লাল লাল করে ভেজে রাখা পনিরটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, চিনি সব কিছু দিয়ে আর উপর থেকে সামান্য জল দিয়ে দিতে হবে। তারপর যখন পনিরটা ফুটতে আরম্ভ করবে তখন ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ সাদা পনির। এরপর বানিয়েছিলাম লম্বা লম্বা বেগুন ভাজা। তার জন্য বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়ে তার মধ্যে সামান্য হলুদ আর নুন মাখিয়ে নিয়ে ছাঁকা তেলে ভেজে নেওয়া হয়েছিল। তারপর লুচি বানানোর জন্য ময়দা মেখে নেওয়া হয়েছিল। ময়দাগুলোকে লেচি পাকিয়ে তেল দিয়ে লুচিগুলোকে বেলে ছাঁকা তেলে ফুলকো ফুলকো লুচি ভেজে নেওয়া হয়েছিল। তারপরই তৈরি হয়ে গিয়েছিল এই অষ্টমী স্পেশাল থালি, যেটাতে ছিল ফুলকো ফুলকো লুচি, সঙ্গে লম্বা করে কাটা বেগুন ভাজা, ছোলার ডাল, সাদা পনির আর রসগোল্লা। তো তোমরা এই অষ্টমীতে এই থালিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং আমাকে জানাবে লুচি দিয়ে এই বেগুন ভাজা, ছোলার ডাল আর সঙ্গে নিরামিষ সাদা পনিরের তরকারি খেতে কেমন লাগলো।